বন্ধুরা, মিষ্টি দেখে বোঝার উপায় নেই যে তুমি দোকান থেকে কিনেছো না নিজের হাতে বানিয়েছো। তাও মাত্র এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। ভিডিওটা কেমন করে বানিয়েছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে এক বাটি আমি গোবিন্দভোগ চালকে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এখানে এক বাটি আছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা মিহি গুঁড়ো করে নেব। এখানে কড়া বসিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেবো। যে বাটির চাল নিয়েছি সেই বাটির মাপ করেই আমি এক বাটি এখানে জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা এখানে উষুম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ বাটি আমুল দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটা পুরো গরুর দুধ মানে লিকুইড দুধেও করতে পারো, কিন্তু সেইটাতে একটু সময় লাগবে ঘন হতে। তাকে ফুটিয়ে ঘন করতে হবে। আর আমুল দুধে হলে চট করে কিন্তু রেসিপিটা তোমাদের হয়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগে। দেখো, যেহেতু জলটা হালকা গরম হয়ে গেছিলো সেই জন্য দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দুধের ডালা যে অংশটা আমুল দুধের সেইটা যেন না থাকে বা না হয়ে যায়। সেই জন্য আমি দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা মানে জলটা গরম হয়ে গেছে বলে খুব সহজে দুধটা মিশে গেছে। এবার হালকা গরম করে নেব। এখানে গরম হয়ে গেলে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন ভালোভাবে গলে যায়। চিনিটা যত ভালোভাবে আগে গলিয়ে নিলে রেসিপিটা কিন্তু ভালো হবে। সেই জন্য আমি এখানে নাড়িয়ে চিনিটাকে পুরো গলিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবে নাড়াতে হবে, নাহলে যেহেতু আমুল দুধ নিচে লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু এখানে কন্টিনিউ নাড়াতে হবে এই রেসিপিটায়। দেখো ভালোভাবে আমি চিনিটা এখানে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম আর একটুও চিনি থাকছে না। ভালোভাবে এখানে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু পুরো একদম অন্যরকম হয়ে যাবে, আর গন্ধর তো কোনো তুলনাই নেই। কেন গোবিন্দভোগ চাল ঘি এর গন্ধটা এত সুন্দর হবে, ছোট থেকে বড় সবাই কিন্তু তোমার কাছ থেকে চেয়ে এই মিষ্টিটা খাবে। আর তুমি একবার বানালে বারবার কিন্তু মিষ্টিটা তোমরা বানিয়ে রাখতে নিজেরাই ইচ্ছেকৃত হবে যে না এরকমভাবে মিষ্টি একটু বানিয়ে রাখি। ঘিটা মিশে গেছে। এবার যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চাল গুঁড়িটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম লো আঁচে করবে। ইন্ডাকশানে করলেও কিন্তু তোমরা একদম লো করে দেবে, গ্যাসে করলেও কিন্তু একদম লো করে দেবে। লো করে কিন্তু এই রেসিপিটা করবে, কারণ যেহেতু শুকনো চালের গুঁড়ি একটু সময় ধরে করতে হবে, না হলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না। সেই জন্য একদম লো আঁচে এটাকে নাড়িয়ে শুকনো করতে হবে। এরকম লো আঁচে করলে জলটা শুকনো হয়ে যাবে আর চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর আঁচটা যদি জোর করে দাও খুব তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর চালটা কিন্তু শক্ত রয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ। আর এটাকে কিন্তু মানে সব সময় নাড়াতে হবে। যত ভালো নাড়াতে থাকবে তাহলে রেসিপিটা ভালো হবে, নাহলে নিচে চালটা জমে গেলে ডালা পাকিয়ে যাবে আর কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। দেখো এখানে আমি 1 মিনিটের মতো নাড়িয়েছি, তাতেই দেখো কতটা ঘন হয়ে গেছে আর কতটা ক্রিমি লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে নাড়াতে আমি পুরো জলটা শুকনো করে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক তোমরা অবশ্যই একটা করে দিও। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর নতুন রান্না করার ইচ্ছেটাও অনেক বাড়িয়ে দেয়। তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না লাগছে না। দেখো এইভাবে দেখো আমি শুকনো করে নিয়েছি। এখানে আরেকটু আমি শুকনো করে নেব।
যখন কড়া থেকে পুরো মানে চালটা পুরো ছেড়ে দেবে তখন কিন্তু আমি তুলে এটা ঠান্ডা করে নেবো। দেখতেই পাচ্ছ এরকম কড়া থেকে পুরো ছেড়ে চলে আসছে। এরকমভাবে শুকনো করতে করতে যখন পুরো কড়া থেকে ছেড়ে দেবে তখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে রেসিপিটা করব বাকি জিনিসটা। দেখো এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে আর একদম চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো একদম সেদ্ধ হয়ে গেছে। এত সুন্দর লাগে এটা খেতে, তোমরা না বানালে বুঝতে পারবে না। আমি রিকোয়েস্ট করছি তোমরা একবার অবশ্যই বানিও। আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখো এখানে কিন্তু হচ্ছে পুরো চালটা দেখো শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এবার নামিয়ে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দু হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো হাতে একটু ঘি লাগিয়ে এবার অল্প অল্প করে অংশ নিয়ে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এখান থেকে একটু মানে জিনিস নিয়ে নিচ্ছি একটুখানি, এরকম করে ভালো করে নাড়ু করে নিচ্ছি। করে নিয়ে তারপরে একটু প্রথমে গোল করে নেবো, গোল করে তারপরে লম্বা করবো। এই দেখো লম্বা করে নিচ্ছি। এখানটায় আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে সেই জন্য আমি বাকিটা একটু কেটে দিচ্ছি, তারপরে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো সমানভাবে একটু লম্বা করে নিতে হবে, লম্বা করে তারপরে গুজিয়ার শেপ দিতে হবে। কোনটায় ভিডিওটা আমার কেটে গেছিলো তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো একই রকমভাবে একটুখানি নিয়ে তারপরে এরকমভাবে পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে তারপরে এরকম লম্বা করে নেব। দেখো লম্বা করে নিয়ে তারপরে গুজিয়ার শেপটা দিয়ে দেবে। দেখো জাস্ট একটু দুদিক থেকে মুখটা নিয়ে এরকম চিপে দিলেই কিন্তু হয়ে গেল গুজিয়া। দেখো আমাদের দুটো পরপর কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছ। কেউ দেখে বলবে না যে তোমরা এটা চাল দিয়ে বানিয়েছো না শুধু দুধ দিয়ে বানিয়েছো, এমনকি কেউ তো বলবেই না যে এটা দোকান থেকে কিনে আনা নয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে রেখে দেবে, দেখবে যখন ইচ্ছে বাচ্চা থেকে বড় তোমরা এরকমভাবে করে খেতে পারবে। এরকমভাবে বানাতে পারো, বরফির মতো বানিয়ে নিতে পারো। কোনো থালার মধ্যে এরকমভাবে শেপ রেখে ঠান্ডা হয়ে গেলে এবার বরফির আকারে পিস পিস করে নিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখো আমি এখানে 3টে বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো আমি গুজিয়া বানিয়ে নেবো। দেখো সব বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে কেউ বলবে না যে চাল দিয়ে বানিয়েছো বা দোকান থেকে কিনে এনেছো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।